আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মাই another video. This is the first tour of 2024. It was 13th January and we back to the night of 15th January. আমরা যে সেন্ট মার্টিন যাচ্ছি এটা আমরা জানতে পারি 12 তারিখে। আমাদের প্ল্যানিংটা খুব আগে থেকে হওয়া সত্ত্বেও আমরা কনফার্ম হই 12 তারিখে। আমাদের বাস ছাড়ার কথা 13 তারিখ রাত 9টায়, তবে আমরা 8টায় আমাদের গন্তব্যে পৌঁছে যাই। তো 9টায় বাস ছাড়ার কারণে 11:30 কি 12টার দিকে আমাদের কুমিল্লায় ব্রেক দেওয়া হয় এবং সেখানেই আমরা আমাদের ডিনার করি। এই সেই শেখ মুজিবুর বঙ্গবন্ধু টানেল। আমরা যাওয়ার দিন টানেলের ভিতর দিয়ে যাই। সকাল 8টা কি 8:30টার দিকে আমরা আমাদের লাস্ট ডেস্টিনেশনে পৌঁছে যাই, যেখান থেকে আমাদের জাহাজে ওঠার কথা। সকালে বাহিরে কুয়াশা থাকার কারণে দূরের কিছুই তেমন ভালোভাবে দেখা যাচ্ছিল না। তো সীমান্ত রেস্টুরেন্ট থেকে আমরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করি এবং 9টার দিকে আমরা আমাদের শিপে উঠে যাই। আমাদের শিপ 9:30টায় ছেড়েছিল আর সেন্ট মার্টিন পৌঁছাতে আমাদের প্রায় 2.5 ঘন্টা সময় লাগে। সেন্ট মার্টিন পৌঁছেই নিউ এক্সপিরিয়েন্স নিলাম। এখানে ঘাট থেকে আমাদের রিসর্টে আমরা ভ্যানে চড়ে যাই। ওখানে অটোও ছিল, তবে নিউ একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য মূলত আমরা ভ্যানে চড়ি। আমরা গোধূলি ইকো রিসর্টে উঠি এবং এখানে 3 রেঞ্জের কটেজ ছিল, একটা প্রিমিয়াম, একটা হানিমুন কটেজ, একটা নর্মাল। প্রিমিয়াম কটেজের প্রাইস ছিল 12,000, হানিমুন কটেজ 8,000 এবং নর্মাল মেবি 6,000। তো আমরা প্রিমিয়াম কটেজেই উঠি। গোধূলি ইকো রিসর্টের সার্ভিস এবং ফেসিলিটিস খুবই ভালো ছিল। ইভেন এখান থেকে বিচ ভিউটা খুবই সুন্দর ছিল। ফ্রেশ হয়ে লাঞ্চ শেষে আমরা ছেড়া দ্বীপ এবং নিঝুম দ্বীপ দেখতে যাই। এখানের গোলাটা একদমই আনকমন ছিল, টক ঝাল মিষ্টি, যেটা সচরাচর ঢাকাতে পাওয়া যায় না। টক মিষ্টির মাঝখানে একটু ঝাল, কম্বিনেশনটা তেমন খারাপও ছিল না। খাওয়ার সময় অতটাও ঝাল লাগে না, তবে খাওয়া শেষে আস্তে আস্তে ঝাল ঝাল ফিলিংসটা বোঝা যায়। রাতে আমাদের ডিনারে ফিশ বারবিকিউ ছিল। রাতে আমাদের রিসোর্ট থেকে সমুদ্রটা কিছুটা এমন দেখা যায়। রাতে সমুদ্রের ঢেউ খুবই কাছে চলে এসেছিল। পরদিন সকালে 9টায় ঘুম থেকে উঠে দেখি রিসোর্টের সবার ব্রেকফাস্ট করা শেষ, শুধু আমরাই বাকি ছিলাম। তারপর ফ্রেশ হয়ে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে সকাল সকাল সমুদ্রের ঢেউ উপভোগ করতে যাই। আমাদের ব্যাক করা শিপ 3টায় ছাড়ার কথা ছিল, তাই সেদিন লাঞ্চ করে আমরা রওনা দিই। সাড়ে 6টা কি 7টার দিকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই এবং মাঝখানে ব্রেকে কুমিল্লার রোড ভিউ রেস্টুরেন্টে আমরা আমাদের ডিনার কমপ্লিট করি। কুমিল্লা থেকে ঢাকা আসতে আমাদের তেমন সময় লাগেনি, প্রায় সকাল 6টার দিকে আমরা ঢাকা পৌঁছে যাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।